ঘরেই যদি সঠিকভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন চড়া দামে কিনতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে পাউরুটি বা ব্রেড যে যেটাই বলি না কেন 7 পিস নিয়েছি। 30 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে একদম ছোট সাইজের, সেখান থেকেই নিয়েছি 7 পিস। এবার সম্পূর্ণ ব্রেডকে ছোট ছোট করে টুকরো করে নেব। আশা করছি আজকের এই ভিডিওটি আমার অনেক বন্ধুদের কাছে অনেক বেশি উপকারে আসবে এবং ভালো লাগবে। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। আমরা কিন্তু এই ব্রেড ক্রাম্বস বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবারের ভিতরে ব্যবহার করে থাকি। তো বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি দামে, চড়া দামে কিনতে হয়। যখন এটা নিজে হাতে বানাবে তখন বুঝতে পারবে বন্ধুরা কত অল্প খরচে সহজভাবে ঘরে তৈরি করা যায় ব্রেড ক্রাম্বস। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবার এই ব্রেডগুলোকে একটা ব্লেন্ডারের জারে মিহি করে নেব। একেবারে যেন মিহি না হয়, একটু দানা দানা ভাব থাকে, সেভাবেই এটাকে ব্লেন্ড করে নেব। এবার এখানে একটু কালার ফুড ব্যবহার করলাম যাতে দেখতে সুন্দর লাগে আর ব্রেড ক্রাম্বস একটু কালারিংয়ে হয়ে থাকে। এই যে দেখো বন্ধুরা, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম কিচেনে, একটা প্যান বসিয়ে এবার এই গুঁড়োটাকে দিয়ে দেব। হালকা আছে ধীরে ধীরে ভেজে নেব, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে এটার কালার কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এত সহজে ঘরে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। তো ফার্স্ট টাইম আমি এটা বানিয়েছি আর তোমাদের মাঝেও শেয়ার করলাম। ইনশাল্লাহ এরপর থেকে বাজার থেকে চড়া দামে আর ব্রেড ক্রাম্বসটা আমি কিনবো না, ঘরেই তৈরি করে নেব। এই যে একদম ঝুরঝুরে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালাতে ঢেলে নেব। এখানে যে একটু বড় বড় দানা আছে এগুলো হাতের সাহায্যে একটু ঘষে নিলে এগুলো মিহি হয়ে যাবে। আমার ভিডিও ভয়েস কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, অনেক বেশি ভালো লাগে। আর যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে আমাকে কাজে উৎসাহিত করছো, তোমাদের সবাইকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। এই যে হাতের তালুতে নিয়ে একটু ঘষে নিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো ওই বড় বড় দানা যে ছিল সেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাজার থেকে আমরা যে ব্রেড ক্রাম্বস কিনে আনি দেখতে সেম একই রকম লাগছে, তবে আমার কাছে মনে হচ্ছে নিজে হাতে বানিয়েছি এটাই একদম সঠিক এবং ভেজাল মুক্ত। বাজার থেকে আমরা যেগুলোই আনি না কেন তার ভেতরে কিন্তু অবশ্যই কেমিক্যালটা থাকে। এবার একটা কৌটায় ভরে নেব। এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এটার প্রাইস ছিল 70 টাকা। তো আর দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু 30 টাকা প্যাকেটের মাত্র 7 পিস ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিয়েছি। সত্তর টাকা দিয়ে যদি আমরা ব্রেড কিনে বাড়ি বসেই এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করি তাহলে এই কৌটার 2 কৌটার বেশি হবে। তাহলে দেখো বন্ধুরা, বাজার থেকে কত চড়া দামে এগুলো আমরা কিনে খাচ্ছি। তো আশা করব আজকের এই ভিডিওটি দেখে আমার বন্ধুরা শিখে নিতে পারবে, এরপর বাজার থেকে কিনতেই চাইবে না। তো ফার্স্ট টাইম আমি ব্রেড ক্রাম্বস বানালাম, তো এর জন্য আজকে একটা নাস্তা বানাবো। এই নাস্তা তোমাদের মাঝে শেয়ার করছি না, জাস্ট ভেজে তোমাদের মাঝে শেয়ার করছি কতটুকু ভালো হয়েছে। আর যে কোনো খাবারে আমরা ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করে থাকি না কেন সেই নাস্তাটা ভেজে নেওয়ার সময় অবশ্যই ধীরে ধীরে ভেজে নিতে হবে।
ভিডিওটি যদি আমার বন্ধুদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। এই নাস্তাটি এত বেশি মুচমুচে হয়েছিল বন্ধুরা, যা বলে বোঝাতে পারবো না। বাজার থেকে যে আমরা ব্রেড ক্রাম্বসটা কিনে আনি সেটা কিন্তু দেখা যায় মাঝে মাঝে নেতিয়েও থাকে, আর নিজে হাতে বানালে একদম মুচমুচে থাকবে। তো আমার বিশ্বাস আমার সকল বন্ধুদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে, উপকারেও আসবে। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই যে সবগুলোই নাস্তায় কিন্তু নিজে হাতে বানানো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভেজে নেব। অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে। এই নাস্তার রেসিপি অবশ্যই তোমাদের মাঝে একদিন শেয়ার করব, অনেক বেশি মজার নাস্তাটি। অবশ্যই বন্ধুরা একবার হলেও ব্রেড দিয়ে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করবে, দেখবে অনেক বেশি ভালো লাগবে, এরপরে বাজার থেকে কিনতেই চাইবে না। তো এই যে ধীরে ধীরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব, আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে কিংবা হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের প্রতি শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।